রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে জান্নাতে যাওয়ার জন্য একেবারে সহজ, মুসনাদে আহমদ এবং মিশকাত হাদিস রয়েছে মর্মে, তিনি বলেন যে নারীরা যদি 4টি কাজ করে জান্নাতে তারা যেমন ইচ্ছা তেমন করে জান্নাতে প্রবেশ করবে। 1 নাম্বার কাজ হচ্ছে তারা দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে। 2 নাম্বার কাজ হচ্ছে রমজান মাসে তারা সিয়াম পালন করবে, ফরজ সিয়াম পালন করবে। 3 নাম্বার কাজ হচ্ছে নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। অথচ আমাদের সমাজে অধিকাংশ নারী বলতেছে পর্দা না করলে কি হয়েছে, আপনার ঈমান ঠিক আছে। আর ঈমান ঠিকের দাবি হচ্ছে পর্দা করা। যদি তোমার ঈমান ঠিক থাকে তুমি অবশ্যই পর্দা করতা। অতএব প্রত্যেক নারীর জন্য পর্দা ফরজ, পর্দা করতেই হবে, সর্বদাই পর্দা করতে হবে। অতএব এক্ষেত্রে খেয়াল রাখবে 3 নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত, অর্থাৎ পর্দা করতে হবে, সর্ব অবস্থায় জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকতে হবে। আর 4 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করতে হবে। এখন আমাদের স্ত্রীরা কি মানে স্বামীর সাথে প্রত্যেক কথা কাউন্টার পার্ট, স্বামীর সাথে প্রত্যেক কথা ঝগড়া বাঁধিয়ে দেয়। অথচ আল্লাহ তাআলা আর-রাজালু কাওয়ামুন আলা নিসা, আল্লাহ তাআলা পুরুষকে নেতৃত্ব দিয়েছেন, নারীকে নয়। পুরুষকে আল্লাহ তাআলা কর্তৃত্ব নেতা বানিয়েছেন। নারীর অধীনস্থ পুরুষ হবে, আপনার পুরুষের অধীনস্থ কি হবে, নারী হবে। আল্লাহু আকবার। স্ত্রীরা স্বামীর কথা মেনে চলবে। এই জন্য আমাদের সমাজগুলো গিয়ে দেখেন, যে স্ত্রী তার স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে, যে স্ত্রী তার স্বামীর কথা ছাড়া ঘর থেকে বেরিয়ে যায়, যে স্ত্রী তার কথা স্বামীর অনুমতি ছাড়া অন্যের সাথে কথা বলে, ওই সমাজে ওই ঘরে যে দেখেন শান্তি অশান্তির আগুন জ্বলতেছে। ঘরে যদি শান্তি চান, মা বোনদেরকে বলছি, যদি ঘরে শান্তি চান স্বামীর কথা মেনে চলুন, বৈধ ক্ষেত্রে স্বামীর কথা মেনে চলুন। 2 নাম্বার, স্বামীর বিনা অনুমতি থেকে বিনা অনুমতি ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বেরিয়ে না। 1 নাম্বার করণীয় হচ্ছে যদি আপনার ঘরে আপনি শান্তি চান, যে আপনার ঘরে শান্তি আসুক, 1 নাম্বার করণীয় আপনি সর্বদা নিজেকে সমস্ত ফাহেসা অশ্লীল কথা কাছ থেকে আপনি নিজেকে মুক্ত রাখুন। 2 নাম্বার বৈধ ক্ষেত্রে স্বামীর আনুগত্য করুন। 3 নাম্বার স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বেরিয়েন না। কোথাও যাওয়ার যদি প্রয়োজন হয় স্বামীর অনুমতি নিয়ে বের হবেন, স্বামী সাথে নিয়ে যাবেন কিংবা তার অনুমতি নিয়ে বের হবেন। আর 4 নাম্বার হচ্ছে স্বামীর বিনা অনুমতিতে কোনো খালাতো ভাই, ফুফাতো ভাই, অমুক ভাই, তমুক ভাই, পাড়ার ভাই, চাচাতো ভাই, কোনো ভাইকে, কোনো গায়রে মাহরামকে নিজের ঘরে ঢুকতে দিবেন না। সতর্ক, সাবধান। আজকাল এই সমাজে মানুষের এই চাকচিক্যতার আড়ালে ধ্বংসাত্মক পাপের ছোবল চতুর্দিকে, ইবলিস শয়তান চতুর্দিক থেকে আমাদেরকে গ্রাস করে নিয়েছে। শয়তান চাচ্ছে যে তার অনুগত্য করে সব জাহান্নামে ঢুকুক। আল্লাহ তাআলা বলছে ইন্নাকা লাহু আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। জেনা করতে ভালো লাগে, ব্যভিচার করতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, সমস্ত অন্যায় করতে ভালোই লাগে, মজাই লাগে, সব মজাই হচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুফফাতুল জান্নাতি বিল মাকারে, জান্নাতকে কষ্টদায়ক বস্তু দ্বারা ঢেকে রয়েছে। ফজরে উঠতে কষ্ট লাগে না? কষ্টদায়ক বস্তু। আপনার ভালো কাজ করতে, আপনার একটু মেহনত করতে কষ্ট লাগে না? এই কষ্টটাই হচ্ছে আপনার জান্নাত।